বৃষ্টি পড়ছিল সেদিন, শ্রাবণের এক দুপুর। তানিয়া আর মেহজাবিন দুজনেই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে, কিন্তু স্কুলের দিনগুলোর স্মৃতি এখনও ঠিক আগের মতোই ঝকঝকে। বৃষ্টির ছাট আর কফির গন্ধ মিশে একরকম বিষণ্ণ আনন্দে ভরিয়ে তুলছিল সেই দুপুরটাকে। তারা বসেছিল পুরনো কফি শপে, যেটা তাদের স্কুল থেকে হেঁটে 5 মিনিট দূরত্বে। এটাই ছিল তাদের আড্ডা স্পট, স্কুল ফাঁকি দিয়ে গোপনে আসা, প্রথম প্রেমের গল্প শেয়ার করা, কিংবা হঠাৎ হঠাৎ মন খারাপ হলে এখানে বসে একসাথে চুপ করে থাকা। তুই মনে আছে, ক্লাস 8-এর ফাইনাল এক্সাম ছিল আর আমরা দুজনেই ভূগোলে কাকভ্যান আর নদীভাঙ্গন গুলিয়ে ফেলেছিলাম। মেহজাবিন হেসে উঠল। তানিয়া হেসে হেসে বলল, তোর মুখটা দেখে স্যার নিজেই উত্তর বলে দিয়েছিল। মেহজাবিন, নদীভাঙ্গনে কাট থাকে না। দুজনেই হেসে গড়িয়ে পড়ল। সেই হাসির ভেতরে কত পুরনো কথা একে একে ভেসে উঠতে লাগলো। স্কুলের ক্যান্টিনের সিঙ্গারা, লাইব্রেরির সেই ঘুমপাড়ানি বন্ধ, আর ছুটির ঘন্টা বাজলে সবার আগে দৌড়ে মাঠে যাওয়া, সব যেন ছিল এক অন্যরকম স্বপ্নের মতো। তাদের প্রিয় ইংরেজি ম্যাডাম শর্মিলা আপা, যিনি সবসময় বলতেন, তোমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হবে বন্ধুত্ব আর স্বপ্ন। তুই জানিস, তানিয়া বলল, আমি এখনো শর্মিলা ম্যাডামের লেখা সেই কবিতাটা রেখে দিয়েছি, হোপ ইজ এ টাইনি লাইট দ্যাট শিনস ইন দি ডার্কেস্ট নাইট। মনে আছে? মেহজাবিন চোখ নামিয়ে বলল, মনে পড়ে। আর মনে পড়ে সেই দিনটা, যেদিন তোকে সবাই ভুল বুঝেছিল, কিন্তু আমি কিছু বলিনি তোর পক্ষ নিয়ে। সেটা এখনো গিলতে পারি না রে। তানিয়া একটুখানি চুপ থেকে বলল, কিন্তু তুই পাশে ছিলিস, ক্লাসের শেষে আমার জন্য সেই চকলেটটা এনেছিলি, ভুলে গেছি নাকি? একটু চুপ থেকে তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। তুই জানিস, মেহজাবিন বলল, এখনো যখন খুব কষ্ট পাই, তখন আমাদের স্কুলের মাঠটার ছবি দেখি। সবুজ ঘাসের গন্ধ যেন মনকে একটু শান্ত করে। তানিয়া বলল, আর আমি দেখি আমাদের ফটো অ্যালবাম, সেই অদ্ভুত ফটো যেদিন রেইনডে তে ভিজে ভিজে গ্রুপ ফটো তুলেছিলাম। তারা আবারও হেসে উঠল। বৃষ্টির শব্দ একটু জোরালো হলো। কফির কাপ ঠান্ডা হয়ে আসছে। সময় যেন একটু থেমে গিয়েছিল, ঠিক যেমন স্কুলের সেই নির্ভার দিনগুলো। তারা জানতো, এখন আর সেই স্কুলে ফেরা যাবে না। তবে স্মৃতির পাতায়, বৃষ্টির কুয়াশায়, কিংবা বন্ধুত্বের গন্ধে সেই দিনগুলো ঠিকই থেকে যাবে, একেবারে গভীরে। তারা উঠে দাঁড়ালো। আবার দেখা হবে, মেহজাবিন বলল। অবশ্যই হবে, তানিয়া হাসল। দুজনেই জানতো, বন্ধুত্বের মতো স্মৃতি কখনো ফুরায় না।